হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে অনেকদিন পর বাসায় একটু ভালো-মন্দ রান্না করে খাওয়া হবে। কি খাওয়া হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে দেখতে পারছো ১ম এ গরুর কলিজা ভুনা করা হচ্ছে আলু দিয়ে অনেক ঝাল করে। আর এখানে হচ্ছে গরুর মাংস ফ্রেশ মাংস সকালবেলা নিয়ে আসা হয়েছে। আর এই মাংসগুলো হচ্ছে অনেক সফট। তার সাথে আছে ইলিশ মাছ। আর আজকে আমরা এভাবেই বাসায় রান্না করে অনেক কিছু খাওয়া হবে অনেকদিন পর। আর অনেক আইটেম আরকি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করা হচ্ছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে কারণ ইলিশ মাছ ভাজা খেতেই ভালো লাগে বেশি রান্নার থেকে। আর ইলিশ মাছ হচ্ছে আমার আম্মু অনেক পছন্দ করে। তাই ইলিশ মাছটা অনেক আইটেম রান্না করা হবে যেহেতু ইলিশ মাছটা আর রান্না করা হবে না। ইলিশ মাছটা ভাজেই খাওয়া হবে। এই যে দেখো অনেক ফ্রেশ ইলিশ মাছ ভিতরে ডিম রয়েছে। এত টেস্টি দেখে আমার লোভ লাগতেছে। এত মজা হয়েছিল খেতে। ইলিশ মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে মুলো শাক দিয়ে ছোট চিংড়ি। এই চিংড়িগুলো খেতে যে কি মজা। আর এখানে এই যে এই ভুনাটাও হয়ে গেছে, গরুর কলিজা ভুনাটাও হয়ে গেছে। তো এটাও আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব একটু পরে। এরকম গরুর কলিজা ভুনা ঝাল করে ভাত দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগে। একদম জিভে জল চলে আসার মতো। আর আমি এরকম গরুর কলিজা ভুনা ঝাল করে খেতেই বেশি পছন্দ করি। আর আমাদের ঘরের সবাই এরকম ঝাল করে খেতে পছন্দ করে। ঝাল ছাড়া আসলে অত একটা মজা লাগে না এইগুলো খেতে। তবে বেশি ঝাল খাওয়া আবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু একদিন তো খাওয়াই যায়। আর আমাদের ঘরের সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে। সব তরকারি ঝাল দিয়ে রান্না করা হয়। আর এই যে এটা হচ্ছে নরমাল ডিম রান্না করা হয়েছে। ডিমটা আসলে রান্না করা হয়েছে অত একটা স্পেশাল কিছু না, তাই ওটা ভিডিও করা হয়নি। আর এখানে গরুর মাংস অনেকগুলো, তার জন্য এগুলো ভাগ করে ফ্রিজে রেখে দেওয়া হবে। এই যে ভাগ করা হচ্ছে এখন। প্রায় ৫-৬ কেজির মতো গরুর মাংস আনা হয়েছে। তো এগুলো ছোট ভাগ করে ফ্রিজে রেখে দেওয়া হবে। আস্তে খাওয়া হবে। আসলে আমাদের ঘরে যখনই কিছু আনা হয় অনেকগুলো নিয়ে আসা হয়। আর যেগুলো ফ্রিজে রাখা হয়, এই গরুর মাংসগুলো ৳৮০০ কেজি নিয়েছিল। বাট অনেক ফ্রেশ এবং কোনো হাড় বা তেল বেশি চর্বিযুক্ত ছিল না। আর এগুলো হচ্ছে গরুর ভুঁড়ি আর এটা হচ্ছে গরুর মজক। গরুর মজক ভুনা আমাদের সবারই খুবই পছন্দের। আর এখানে হচ্ছে মুরগি, এখানে ১২টার মতো প্রায় মুরগি আনা হয়েছে, যেগুলো কাটাকাটি করে এখানে রেখে দেবো আর কিছুটা রান্না করা হবে। আসলে আমাদের বাসায় যখনই যা কিছু আনা হয় অনেক বেশি করে নিয়ে আসা হয়। আর এগুলো হচ্ছে মুরগির ভিতরের কলিজা, পা, হাড়, গুদ্দা, গিল্ল। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এগুলোর সাথে মুরগির মাংস মিক্স করে রান্না করা হবে। তো এগুলো খেতেও খুবই টেস্টি। আর এর সাথে ডাল রান্না করা হচ্ছে। আর এই তো এই পর্যন্তই আজকের মতো। তো সবাই ভালো থাকো। ধন্যবাদ।